ইকামা থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সৌদি আরবে কিন্তু এরকম ঘটনা ঘটেছে অনেকবার। কিন্তু আমার প্রাণপ্রিয় যে সকল প্রবাসী ভাইয়েরা আছে তারা অতটা জানে না যে কেন ইকামা থাকা সত্ত্বেও আমাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এটা কি সৌদি আরবের আইন চুক্তি বাতিল হচ্ছে না বা আইন লঙ্ঘিত হচ্ছে না? আজকে আপনাদেরকে সেরকম একটা পরামর্শ দেব যে কি কি কারণে ইকামা থাকা সত্ত্বেও আপনাকে সৌদি আরব পুলিশ চাইলে গ্রেপ্তার করতে পারে। তো সুতরাং ভিডিওটির সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আমি মারুফ আছি আপনাদের সাথে শুধুমাত্র সৌদি আরবের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। দেখুন, সৌদি আরবে কিন্তু এরকম ঘটনা ঘটেছে অনেক প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে। আপনার ইকামা আছে আল কাসিমের, আপনি কাজ করেন জেদ্দাতে, আপনার কপিল আল কাসিমের, আপনি কাজ করেন জেদ্দাতে, আপনার কপিলের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি হাউস ড্রাইভারে বা আমেল মঞ্জিলে এসেছিলেন, আপনার সৌদি আরবে ইকামাতেও ওই পেশায় লেখা আছে। এখন আপনি কাজ করেন রেস্টুরেন্টে বা একটা মোবাইলের দোকানে বা একটা যে কোনো একটা সাইটে। এখন আপনার ইকামার সাথে আপনার কপিলের সাথে আপনার কোনো যোগাযোগ নেই। ইকামাতে যে পেশা আছে এই পেশার সাথেও আপনার কোনো যোগাযোগ নেই। তাহলে সেই মুহূর্তে আপনাকে যদি সৌদি আরব পুলিশ ধরে তাহলে কিন্তু গ্রেপ্তার করবে। কারণ আপনার কাজ করার কথা ছিল বাসা বাড়িতে বা কাজ করার কথা ছিল আপনার ড্রাইভারের, অথচ আপনি কাজ করছেন কফি শপে বা রেস্টুরেন্টে। সেক্ষেত্রে কিন্তু আপনার শ্রম আইন লঙ্ঘন হচ্ছে। দেখুন, আমি বিগত অনেক ভিডিওতে বলেছি যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসেই কিন্তু শ্রম আইন লঙ্ঘনের জন্য অনেক প্রবাসী ভাইকে বাংলাদেশে গ্রেপ্তার করে পাঠিয়ে দেয় ইকামা থাকা সত্ত্বেও। শুধু বাংলাদেশিদের না, এক্ষেত্রে ইয়েমেনি, মাসরি বা বিভিন্ন দেশের লোকদেরকেই কিন্তু তারা ইকামা থাকা সত্ত্বেও শ্রম আইন লঙ্ঘন করলে দেশে পাঠিয়ে দেয়। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনার কপিল যেখানে, আপনি সেখানে কাজ করবেন, বা আপনার কন্ট্রাক্ট বা চুক্তিপত্র যে কাজের জন্য আপনাকে সৌদি আরবে এনেছে আপনার কপিল, সেই কাজ যদি আপনি করেন বা কপিলের আন্ডারে যদি কাজ করেন সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এবং দেখুন, নাম্বার 2 সেটা হচ্ছে অনেক প্রবাসী ভাই কিন্তু তাদের কাজের যে চুক্তিপত্র বা সে আদৌ কি কাজে সৌদি আরবে এসেছে সে জানে না। সে একটা কপিলের আন্ডারে ইকামা আছে তার, সে সৌদি আরবে যেটা সামনে পাচ্ছে সেটা কাজ করছে বা যেখানে সুযোগ পাচ্ছে সেখানে কাজ করছে। এক্ষেত্রেও যদি আপনাকে ধরে পুলিশ তাহলে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। কারণ আপনার চুক্তিপত্র যেই কাজ আপনাকে দেবে কপিল, সেই কাজ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এখন মনে করেন বিষয়টা একটা উদাহরণ দিই ছোট্ট, সেটা হচ্ছে আপনার কপিল আছে, ইকামা আছে। আপনার কপিল আপনার সাথে চুক্তি করেছে যে আপনি কপিলের আন্ডারে আপনি এই একটা আবাসিক হোটেলে কাজ করবেন, কিন্তু না, আপনার চুক্তিপত্রে আছে আবাসিক হোটেল, আপনি কাজ করছেন অন্য কোথাও একটা কফি শপে, আপনার কপিলেরই। তাহলে কিন্তু আপনাকে গ্রেপ্তার করতে পারে। সেক্ষেত্রে কিন্তু কপিল ইচ্ছা করলেও ছাড়িয়ে আনতে পারে, অথবা দেখা যাচ্ছে যদি কপিল না অ্যাকশন নেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রেপ্তার করার আইন সৌদি আরবের পুলিশ বা প্রশাসনের আছে। এটাতে কিন্তু সৌদি আরব যে আইন নীতি লঙ্ঘন করছে তা না, এটা বৈধ। আপনাকে গ্রেপ্তার করা তাদের বৈধ কাজ। কারণ আপনার যে কন্ট্রাক্টে যে কাজ আছে সবসময় সেই কাজ করার চেষ্টা করবেন সৌদি আরবে, তাহলে আপনার পুলিশি ঝামেলা হবে না। এবং নাম্বার 3, দেখুন, অনেক প্রবাসী ভাই সৌদি আরবে দেখা যাচ্ছে সৌদিকরণ আইন 2015 থেকে আপনারা জানেন যে যেসব কাজে বা যেসব পেশায় সৌদিকরণ করা হয়েছে ওই পেশায় যদি আপনি থাকেন তাহলে কিন্তু ওখান থেকে আপনাকে গ্রেপ্তার করে নিতে পারবে সৌদি আরবের মক্তবে আমেল
অভিযানে গিয়ে অথবা সৌদি আরবের পুলিশ অভিযানে গিয়ে। দেখুন, মনে করেন একটা ছোট্ট এক্সাম্পল, যে সৌদি আরবে কিন্তু 2015 সালের পর থেকেই ক্যাশিয়ার কিন্তু সৌদিরা থাকবে। যেমন রিসিপশনে সৌদিরা কাজ করবে, মোবাইলের দোকানে সৌদিরা কাজ করবে। এরকম জায়গায় যেখানে সৌদি নাগরিকের জন্য সৌদিকরণ করা হয়েছে, কিন্তু ওই জায়গায় আপনি এখনো বসে আছেন, আপনি এখনো কাজ করছেন। যেমন আপনি একটা হসপিটালের রিসিপশনে বসে আছেন, ওই সময় পুলিশের একটা অভিযান আসলে বা মক্তবে আমেলের একটা অভিযান আসলে, এক্ষেত্রে আপনাকে হাতে নাতে পেল, পাওয়ার পরে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করব যে আপনি এখানে কেন কাজ করছেন। আপনার এই কাজের অপরাধে আপনাকে কিন্তু গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেবে। এরকমটা হয় অনেক প্রবাসীর ক্ষেত্রে। দেখা যাচ্ছে অভিযানের সময় সে ওই কাজে পেয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে। সুতরাং যে সকল কাজে সৌদিকরণ করা হয়েছে সেখানে শুধুমাত্র সৌদিরা কাজ করবে, সৌদিদের কাজ করার কথা, অথচ ওই জায়গায় আপনারা এখনো বসে আছেন, তাহলেও কিন্তু ইকামা থাকা সত্ত্বেও আপনাদের গ্রেপ্তার হতে হবে। এবং দেখুন, অনেক প্রবাসী ভাই নিজে না জানা সত্ত্বেও হঠাৎ ভুলভাল সিদ্ধান্তের কারণে গ্রেপ্তার হয়ে যায়। যেমন আপনার রিয়াদে আপনার কপিলের কাজ করেন, আপনি জেদ্দাতে এসেছেন, বিগত দিনে এসেছেন বন্ধু বান্ধবের কাছে ঘুরতে, বা 1 মাস আছেন বা 10 দিন আছেন বা 15 দিন আছেন, ওই সময় সৌদি আরবে স্পেশাল অভিযান চলতেছে। আপনি কিন্তু ওই পুলিশের আন্ডারে পড়ে গেছেন। যখন পুলিশ আপনার ইকামা চেক করছে, তখন দেখে যে আপনি রিয়াদ এরিয়াতে, আপনার কপিল রিয়াদের বা আপনার সবকিছু রিয়াদে, কিন্তু আপনি কাজ করছেন জেদ্দাত, মানে আছেন জেদ্দাতে। তখন পুলিশ আপনাকে ধরলে অবশ্যই আপনি বলবেন যে আপনি ঘুরতে এসেছেন বা কোনো কাজে এসেছেন বা কপিলের সাথে এসেছেন। যদি এরকম প্রমাণ আপনার কাছে পাই, তাহলে কিন্তু হয়তো কারো কারো ক্ষেত্রে ছেড়ে দেয়, অথবা কারো কারো ক্ষেত্রে কিন্তু গ্রেপ্তার করে। সুতরাং এখনো অনেক প্রবাসী ভাই জানে না যে সৌদি আরবের বেশ কিছু নিয়ম আছে, এই নিয়মের মধ্যেই কিন্তু আপনাকে চলতে হবে দিন শেষে, না হলে কিন্তু সৌদি আরবে বিপদে পড়ে যাবেন। সুতরাং সাবধানে থাকবেন। অনেকেই আছে ইকামা থাকা সত্ত্বেও অনেক, আরেকটা বিষয় ক্লিয়ার করব, সেটা হচ্ছে দেখুন, অনেক সময় ইকামার ছবির সাথে আপনার ফেসের মিল নেই, তাহলে কিন্তু আপনাকে গ্রেপ্তার করবে। কারণ হয় কি, দেখা যাচ্ছে এয়ারপোর্টের ছবিটা একদম জঘন্য হয়, ইকামাতে এটা এয়ারপোর্ট থেকে যে ছবিটা উঠাই ওটাই কিন্তু ইকামাতে প্রসেস হয়। যারা এয়ারপোর্ট থেকে ছবি উঠান বা এয়ারপোর্টে আসেন, তারা একটু ওই সময়টা ছবিটা যদি ভালো করে ক্লিয়ার করে ওঠান, তাহলে ইকামাতে কিন্তু আর ঝামেলাটা হওয়ার সম্ভাবনা নেই। দেখুন, এই ফেসের মিল না পাওয়ার কারণে আপনার ইকামার ছবি দেখলো, আপনাকে দেখলো, কোনো মিল নেই, সেক্ষেত্রে অ্যারেস্ট করে, কিন্তু সবার ক্ষেত্রে না। দেখা যাচ্ছে অনেকজনের ছেড়ে দেয় নামের সাথে, বা আপনার কাছে পাসপোর্ট থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু ইকামা রাখলে তার পাসপোর্টের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আর যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট করবেন, কারণ আমি আপনাদের সাথেই আছি, সারাদিনই ব্যস্ততার মাঝেও কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।